আমি সর্বরি হাজির হয়েছি আবার একটা রেসিপির সঙ্গে। প্রথমেই দেখাচ্ছি সর্ষের তেল আমি কড়াইতে গরম করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এবার দেব আলু, লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো নুন। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি আমি 4 টুকরো ছোটো এলাচ থেতো করে নিয়েছি, লবঙ্গ, এখানে রেখেছি দারচিনি আর একটু জয়িত্রীর টুকরো, আর দেব একটু জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। পেঁয়াজটা দুরকমভাবে কুচি করেছি, একটা বড় টুকরো টুকরো করে একদম স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে ছোট একেবারে কুচি কুচি করে পেঁয়াজটা কেটে রেখেছি। এটা আমি মিশিয়ে নেব ম্যারিনেটের সময়। এখানে রেখেছি আমি 20টা কোয়া রসুন, এটা আমি বেটে নেব। এখানে দেখতেই পাচ্ছেন মাটনটা আমি আগের থেকে ম্যারিনেট করে রেখেছি। আমি এতটা টাইম পাবো না দেখাতে, তাই আমি এটাকে ওভারনাইট ম্যারিনেট করেছি। আপনারা টাইম না থাকলে অন্তত 1 ঘন্টা হলেও ম্যারিনেট করে রাখবেন, যে মাটনটা একদম ফ্লেভারফুল হবে আর তুলতুলে নরম হবে। এটাতে আমি দিয়েছি হলুদ, সামান্য পরিমাণ গোলমরিচ, যে যেমন ঝাল খাবেন সেরকম গোলমরিচের পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন, আর দিয়েছি আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো সমস্ত আমি বেটে ইউজ করেছি, আর জিরে ধনে বাটা। এখনও পর্যন্ত কিন্তু এর মধ্যে আমি কোনো রকম নুন ইউজ করিনি, নুন দিলে জলটা ছেড়ে যায় সেই জন্য নুন দিইনি। দই দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে আমি এখনও পর্যন্ত রসুন বাটা ইউজ করিনি, রসুনটাকে আমি আলাদা বেটে ওটা ভেজে নিয়ে তারপর এটাকে কষাবো। আলু হয়ে গেছে, তুলে নেব। আলু তুলে নেওয়ার পর বাকি তেলে দেবো চিনি, গোটা গরম মশলা, লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা জিরে। ঠিক 1 মিনিট নাড়াচাড়া করব। এবার দেব একটু ঘি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। কুচি করে নেওয়া পেঁয়াজ, এখানে আমার 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো রয়েছে। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। বাকি পেঁয়াজটা আমি এই মাটনের মধ্যে মিশিয়ে নেব। পেঁয়াজটা কালার চলে এসছে, এই কয়েক কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এগুলো খাওয়ার সময় যখন পাতে পড়বে খেতে খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো পেস্ট করে নেওয়া রসুন, খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু মাটনের মধ্যে এখনও পর্যন্ত কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, যেহেতু পুজোর সময় বাইরে খাওয়া দাওয়া হবে সেই জন্য আমি চেষ্টা করেছি কাঁচা লঙ্কা দিয়েই করতে, কিন্তু কালারের জন্য এখন আমাকে একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে। খুব সামান্য পরিমাণে দিয়েছি, এতে কালারটা সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এখন আমি ম্যারিনেট করা মাটন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমার কাছে প্রায় 2 কেজি মতো মাটন আছে, তাই আমি আস্তে আস্তে নাড়াচাড়া করার জন্য কম কম করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াই আমার একদম ভরে গেছে। আমি খুব আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করব। এখনও পর্যন্ত নুন দিইনি, কিছুক্ষণ এটাকে কষানোর পর তারপর নুন দেব। দেখুন বন্ধুরা, প্রায় 15 থেকে 20 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। খুব ভালো মতো মিশিয়ে নেব, আবার এটাকে ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবো। এটা যত ভালো করে কষানো হবে এটা খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর একটু কষাবো। দেখুন বন্ধুরা, তেল কিন্তু আমার একদম ছেড়ে এসছে। আমি এটাকে একটু প্রেসারে দিয়ে সিটি দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কষাতে কষাতে একদম কালো হয়ে এসছে। এবার আমি জল ঢেলে প্রেসারে 2টো সিটি দিলেই আমার একদম রেডি হয়ে যাবে। যদি আপনারা কেউ কষানো খেতে চান তাহলে এই অবস্থাতেই নামিয়ে সার্ভ করতে পারেন। একটু গরম মশলা ছড়িয়ে দেবেন শুধু, আর 2-4টে কাঁচা লঙ্কা। আর যারা একটু ঝোল খেতে চান তারা অল্প গরম জলের মধ্যে 2টো সিটি দিয়ে গরম মশলা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা আমার একদম রেডি। কাঁচা লঙ্কা গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। পুজোর দিনে এইভাবেই রান্না করুন আর বাড়িতে প্রিয়জনদেরকে খাইয়ে খুশি করে দিন। পুজো সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, খুব এনজয় করুন।